হ্যালো এভরিওয়ান, আমরা রিলেশন পড়ছি মানে সম্বন্ধ পড়ছি এবং সম্বন্ধর দুটো ক্লাস আমরা করে ফেলেছি। যেখানে আমরা ফার্স্ট যে ক্লাসটা ছিল সেখানে টোটাল থিওরি পড়েছি সম্বন্ধ, যেখানে কার্টেসিয়ান প্রোডাক্ট সম্পর্কে জেনেছি। তারপর আমরা রিলেশনের কিছু প্রবলেম করেছি, যেই প্রবলেমগুলো দরকার আছে। দেখো, এমসিকিউ কোশ্চিন আসবে আমরা জানি সবাই, বাট শুধু এমসিকিউ পড়লে হবে না, কারণ তোমাদের ম্যাথ শিখতেও তো হবে। শুধু এমসিকিউ পড়লে তোমরা শিখতে পারবে না। এই জন্য অবশ্যই একটা দুটো ক্লাস আমাদের করা উচিত, যেখানে বড় কোশ্চেনগুলো সলিউশন করা উচিত। আজকে আমরা সাঁতরা এবং ছায়া, আমরা যে দুটো বই নর্মালি সলভ করে থাকি, সেট থিওরিতেও সেম করেছি। আর আমরা যতগুলো ক্লাস হবে ফার্স্ট সেমিস্টারের, প্রত্যেকটা ক্লাসে এই দুটো বইয়ে যতগুলো এমসিকিউ আছে সবগুলো সলভ করানো হবে। তো আজকে হচ্ছে সেট রিলেশনের মানে সম্বন্ধের তৃতীয় ক্লাস। আর আজকে ছায়া প্রকাশনী আর সাঁতরা পাবলিকেশনের যে বই দুটো আছে, টেক্সট বুক দুটো আছে তোমাদের, সেই দুটো বইয়ে যতগুলো এমসিকিউ আছে সবগুলো সলভ করে দেওয়া হবে রিলেশন রিলেটেড, ঠিক আছে? এর পর দিন থেকে ফাংশন শুরু হবে, এবং ফাংশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস এই টোটাল অংশটার মধ্যে। আমাদের যে ফার্স্ট অংশটা আছে সেট, রিলেশন আর ম্যাপিং, মানে ফাংশন, এই তিনটে জিনিস যে আছে তার মধ্যে ম্যাপিং বা ফাংশন যে জিনিসটা, সেটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো ম্যাপিংয়ের ক্লাসগুলো আরও ভালো করে কিন্তু অ্যাটেন্টিভ হয়ে দেখবে, ঠিক আছে? চলো আজকে শুরু করি ছায়া প্রকাশনী আর সাঁতরা পাবলিকেশনের যে বই দুটো আছে সেই বই দুটোর এমসিকিউ সলিউশন করতে। তো আমার ব্যাপারে হয়তো তোমরা জানো, আমার নাম ইমরুল কায়েস, ম্যাথমেটিক্স এমএসসি, জয়েন্টের জন্য ম্যাথস পড়াই আর জেন পাসের জন্য রিজনিং পড়াই, 8 বছরের টিচিং এক্সপিরিয়েন্স আর এক্স আনএকাডেমি টিচার। নেক্সট চলো, তো আমরা যদি দেখি যে আমাদের আমাদের কতগুলো প্রশ্নমালা আছে রিলেশনের মধ্যে। তো দেখো, প্রশ্নমালা আমরা প্রথমে ছায়া প্রকাশনের বইটা থেকে শুরু করবো, কারণ এই বইটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট ফলো করে, এই জন্য। এরপর আমরা সাঁতরা পাবলিকেশনের যে বইটা আছে সেখান থেকে সলভ করবো। দেখো, ছায়া পাবলিকেশনের বইটার মধ্যে 2A আর 2B এই দুটো চ্যাপ্টার্স আছে। এই দুটো চ্যাপ্টারে যতগুলো এমসিকিউ দেখতে পাচ্ছ, 2A চ্যাপ্টারে কিছু নেই, মাত্র 4টা এমসিকিউ আছে, আর 2B চ্যাপ্টারে 8টা এমসিকিউ আছে, তাহলে 8 4 12টা হলো। তারপর আমরা চলে যাব, এই যে দেখো, সাঁতরা পাবলিকেশনের যে বইটা আছে সেই বইয়ে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 থাকে। লেভেল 1 আর লেভেল 2 এইচএসের জন্য, লেভেল 3 হচ্ছে জয়েন্টের জন্য স্পেশালি। তো যেহেতু আমরা এইচএসের জন্য পড়ছি, আমরা শুধু লেভেল 1 আর লেভেল 2 পড়বো, ঠিক আছে? তো লেভেল 1-এ আছে 10টা এমসিকিউ, আর লেভেল 2-তে আছে 11টা এমসিকিউ, মানে এখানে 21টা এমসিকিউ আছে। বুঝতে পেরেছো? তার মানে টোটাল দেখতে গেলে 33টা এমসিকিউ আছে, যেগুলো আমরা আজকে সলভ করবো। আর এগুলো করার পর তোমার এমন কোনো প্রবলেম হবে না পরীক্ষায় যে পরীক্ষায় কোশ্চিন আসছে আর তুমি পারোনি। প্রত্যেকটা কোশ্চিন পারবে, ঠিক আছে? কারণ এর বাইরে কোশ্চিন নেই। চলো দেখো, তাহলে ছায়া প্রকাশনের এমসিকিউগুলো শুরু করি। সবার প্রথমে দেখো কি দিয়েছে, জাস্ট 1 মিনিট। কি দিয়েছে দেখো, এ প্লাস বি, এই যে দেখো এই অংশটা দিয়েছে, এ প্লাস বি ইকুয়ালস টু 3A মাইনাস 2B। এই যে অংশটা দেওয়া আছে আমাদের অর্ডার পেয়ারটা এ প্লাস বি, এই যে দেখো এ প্লাস বি কমা দিয়ে 3A মাইনাস 2B ইকুয়ালস টু -9 -2। এখানে কি দেওয়া আছে, অর্ডার পেয়ার দুটো সমান। আমরা জানি অর্ডার পেয়ার তখনই সমান হয় যখন ফার্স্টের সঙ্গে ফার্স্ট আর সেকেন্ডের সঙ্গে সেকেন্ড সমান হয়। তার মানে এখানে এ প্লাস বি ইকুয়ালস টু -9 আর 3A মাইনাস 2B ইকুয়ালস টু -2, ব্যাস দুটো ইকুয়েশন পাওয়া যাচ্ছে, ঠিক আছে? কি কি, এ প্লাস বি ইকুয়ালস টু -9 একটা ইকুয়েশন, আর একটা হচ্ছে 3A মাইনাস 2B ইকুয়ালস টু -2 ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন তুমি যদি সলভ করো তাহলে তোমার এ আর বি এর মান বেরিয়ে যাবে, আর এটাই আমার চাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি কি করব? তাহলে তুমি প্রথম কোশ্চেন হচ্ছে তুমি সলভ করতে পারো এটা। দ্বিতীয় হচ্ছে সলভ না করলেও বলা যায়। সেটা কি, এই যে উত্তরগুলো দেওয়া আছে এই উত্তরগুলো বসিয়ে বসিয়ে দেখবো কোনটার ক্ষেত্রে মিলে যাচ্ছে। বলেছে এ আর বি এর মান 2 আর 1। দেখো, এ এর মান 2 আর বি এর মান 1 হলে কি আমার প্রথম ইকুয়েশনটা যেটা আছে মিলবে? 1 আর 2 এ 3 হয়, ডান দিকে কত -9 আছে না, মিলছে না। হয় সমাধান করো, নাহলে এইভাবে বসিয়ে বসিয়ে স্যাটিসফাই করে চেক করো, ঠিক আছে? তো আমরা সমাধান করলে টাইম লাগে, আমরা চেক করে করে দেখবো। তো প্রথম অপশান তো হতে পারে না, ঠিক আছে? কেন হতে পারে না বোঝা গেল, কারণ 2 আর 1 বসিয়ে তো আমার অপশানগুলো মিলছে না, মানে এই দুটো ইকুয়েশনই মিলতে হবে, একটাও মিলবে না। পরেরটা 1 আর 2 অবশ্যই না, এর জায়গায় 1 আর বি এর জায়গায় 2 বসালে 3 হয়, আমার ডান দিকে -9 আছে। দেখো, প্রত্যেকটা মিলতে হবে, ফার্স্ট আর সেকেন্ড দুটোই মিলতে হবে। তো একটাও না মিললে আমরা বাদ দিব ওটাকে। পরেরটা বি নম্বর অপশনটা দেখো কি আছে, -1 আর 2, -1 এর জায়গায় 2 যদি বি এর জায়গায় বসিয়ে দাও, নয় তো হবেই না। তার মানে সি নাম্বার অপশনটাও যেটা সেটা বাদ, বি নম্বর অপশনটা সেটাও বাদ। অপশন নাম্বার ডি দেখো, এর জায়গায় যদি -4 আর বি এর জায়গায় যদি -5 বসাই তাহলে একদম মিলে যাবে, দেখবে -4 আর -5, এটা ঠিক -9 হচ্ছে, -9 ছিল। আর এখানেও যদি বসাই 3 ইন্টু এর জায়গায় -4, -2 ইন্টু বি এর জায়গায় হচ্ছে -5, তাহলে আমার কত হচ্ছে, এটা -12 প্লাস 10 ইকুয়ালস টু -2, পারফেক্টলি মিলে যাচ্ছে -2। তার মানে আমার এটাই অপশন। বোঝা গেল? সহজ জিনিস একদম। চলো পরটা, এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, সি একটা সেট দেওয়া আছে। আমি এটা মুছি আগে, এটুকু মুছে দিই আমি। আশা করি বোঝা গেল ব্যাপারটা। যদি বোঝা যায় আমি এটা মুছে দিচ্ছি। আমার জায়গাটুকু লাগবে। নেক্সট,
পরেরটা পড়ো, এ বি আর সি তিনটে আলাদা আলাদা সেট দেওয়া আছে, বুঝতে পারছো? এই তিনটা সেটের মধ্যে আমাকে কি বলেছে, এ মাইনাস বি আর বি মাইনাস এ বের করতে বলেছে। দেখো প্রথমে এ মাইনাস বি যদি বের করি, এ মাইনাস বি এইটা বের করছি, তার মানে এ থেকে বি বাদ, অথবা বলতে পারি এ থেকে বি এর কমন অংশগুলো বাদ। তো কমন কি কি আছে দেখো, 2 কমন, এখানে একদম 2 কমন, আর 4 কমন আছে। তো আমরা জানি যে এ মাইনাস বি মানে এ থেকে এ আর বি এর কমন পার্টটা বাদ, তার মানে কত হয়, একমাত্র 1 পড়ে থাকে। যদি তোমরা সেটের ক্লাসগুলো দেখে থাকো তাহলে এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর কি বলেছে, বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি যদি বের করি, বি থেকে সি এর যে কমন অংশগুলো সেগুলো বাদ। তো বি এর সি এর কমন অংশগুলো দেখো, আমি গোল চিহ্ন দিচ্ছি, এখানে 2 আছে, এখানেও 2 আছে, 5 আছে, এখানে 5 এখানেও আছে। তো এই দুটোকে বাদ দিয়ে দিলে কি থাকবে, একমাত্র 4 থাকবে, বি থেকে সি অংশগুলো বাদ নিয়ে চলে গেল, তাহলে এগুলো থাকছে মাত্র। বোঝা গেল? এবার এটা কার্টেসিয়ান প্রোডাক্ট বের করতে বলেছে, তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট কী হবে দেখো, এ মাইনাস বি এই একটা সেট, দেখতে যেরকমই হোক এটা একটা সেট, ঠিক আছে, ক্রস বি মাইনাস সি, তাহলে কী হবে, এখানকার এলিমেন্ট আর এখানকার এলিমেন্ট নিয়ে আমার এই যে দেখো সেকেন্ড ব্র্যাকেট পড়বে অবশ্যই, আর আমার ভেতরে অর্ডার পেয়ার হবে, তাহলে 1 থেকে 4, আর তো কিছুই পাচ্ছি না, এখানে 1 আর এখানে 4, একটাই হবে 1 আর 4, আর তো কিছু নেই, ব্যাস। তাহলে 1 আর 4 এর সেকেন্ড ব্র্যাকেট যেটা সেটা উত্তর, তাহলে অপশন নাম্বার এ উত্তর, নট অপশন নাম্বার সি, এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটটা নেই, তাহলে এটা উত্তর হবে না, ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এ উত্তর। পরটা 3 নাম্বারটা কি বলেছে, এন অফ এ, দেখো 3 নাম্বারটা করি, এখানে কি আছে, এন অফ এ ইকুয়াল টু 3, তাহলে আমরা জানি এন অফ এ ক্রস বি দিয়েছে কতগুলো এলিমেন্ট, তাহলে এটাকে আলাদা আলাদা করা যায়, সেটা কি হবে, এন অফ এ ইন্টু এন অফ বি ইন্টু এন অফ সরি এ, দ্বিতীয়টাও এ, ভেতরেরগুলো তুমি আলাদা আলাদা করে দিতে পারবে, ঠিক আছে, এখানে এন অফ এ আর এখানে এন অফ বি, ব্যাস দিয়ে দাও, এটা দাঁড়াও একবার লিখি, তাহলে কত হচ্ছে, এন অফ এ মানে 3, এন অফ এ মানে আবার 3, আর এন অফ বি মানে 4, ব্যাস, 9 4 36 হয়ে গেল আনসার, অপশন নাম্বার সি ইজ দ্য আনসার, ঠিক আছে। 4 নাম্বারটা করি, তার আগে এটা মুছে দিই, 4 নাম্বারটা পড়ো তোমরা কি বলেছে। তোমরা যদি কোনোটা বুঝতে না পারো আমাকে কিন্তু কমেন্টে জানাবে, আমি কিন্তু আনসার দেওয়ার চেষ্টা করবো তোমাদের, আমি বারবার বলি যে কোনো কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা শেষ পর্যন্ত যুক্ত থাকো, সেমিস্টারের শেষ পর্যন্ত দেখবে যে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না, জাস্ট শুধু এগুলো করে নিয়ে, এই ক্লাসগুলো করে নিয়ে তোমরা কত ভালো স্কোর করতে পারছো, ঠিক আছে। চলো, এইভাবেই বানানো হচ্ছে ক্লাসগুলো, যেন তোমাদের আর কোনো সমস্যা না থাকে। চলো নেক্সট 4 নম্বর, 4 কি বলেছে, এ বি বলেছে, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ কত, আচ্ছা এ ক্রস বিটা বের করি আগে, ঠিক আছে, এ ক্রস বি হচ্ছে এ এর সঙ্গে দেখো, এর সঙ্গে 1 2 3 হবে, আবার বি এর সঙ্গে 1 2 3, তাহলে এর সঙ্গে 1, এর সঙ্গে 2, এর সঙ্গে 3, তারপর বি এর সঙ্গে 1, বি এর সঙ্গে 2 অ্যান্ড বি এর সঙ্গে 3। চলো পরেরটা কি, বি ক্রসে, বি ক্রসে কি উল্টো দিক থেকে, বি এর যে এলিমেন্টগুলো সেগুলো 1 এর সঙ্গে এ বি, 2 এর সঙ্গে এ বি, 3 এর সঙ্গে এ বি, 1 এর সঙ্গে এ, 1 এর সঙ্গে বি, তারপর 2 এর সঙ্গে এ, 2 এর সঙ্গে বি, 3 এর সঙ্গে এ অ্যান্ড 3 এর সঙ্গে বি। বলছে কমন পার্টটা কি, এ ক্রস বি আর বি ক্রস এ, দেখো এ ক্রস বি ইন্টারসেকশন মানে কমন বি ক্রস এ, কমন কিছু আছে, একদম কমন নেই কিন্তু, দেখো এ বি আর বি এ আলাদা জিনিস, A1 আর 1A ডিফারেন্ট জিনিস, তো কোথাও কমন দেখতে পাচ্ছি না, তাহলে কি হবে, আমার হবে 5, মানে কিছুই কমন নেই, কারণ অপশন নাম্বার ডি হচ্ছে আমার সঠিক উত্তর, বোঝা গেল। এটা হচ্ছে 2A, মানে এই যে আমার হলো এটা, এইটুকু অংশ, এটা হচ্ছে 2A, চ্যাপ্টারে মাত্র 4টা এমসিকিউ ছিল। তারপর চলে যাবো আমরা 2B এর ক্ষেত্রে, এখান থেকে 2B শুরু। চলো, তো সবার প্রথমে বলি যে আমাদের কিভাবে হয়, আমাদের যে রিলেশন সেটা কীভাবে হয়, দেখো একটা এ সেট আছে, এই সেটের মধ্যে কিছু একটা এলিমেন্ট আছে, বি সেট আছে সেটার মধ্যে কিছু এলিমেন্ট আছে, আমরা প্রথমে কী বের করি, এ ক্রস বি বের করি, তো কিছু বেরোয়, এ ক্রস বি এর এলিমেন্টগুলো বেরোয়, ঠিক আছে, এ ক্রস বি এর মধ্যে কী থাকে, কার্টেসিয়ান অর্ডার পেয়ারগুলো থাকে, যতগুলোই থাকে, ঠিক আছে, ডট 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 যতগুলো, তারপর এর সাবসেট নেওয়ার চেষ্টা করি আমরা, এই হচ্ছে এর সাবসেট নিই, তারপর সাবসেটে বেরিয়ে যায়, এটাই তো নিয়ম, তাই না। এবার দেখো কি বলেছে, বলছে এ সেট আছে, এ সেটে এম সংখ্যক এলিমেন্ট আছে, ঠিক আছে, তারপর বি সেট আছে, বি সেটের মধ্যে এন সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে আমি এ আর বি এর যদি কার্টেসিয়ান প্রোডাক্ট বের করতাম তাহলে এখানে কতগুলো এলিমেন্ট থাকতো, তাহলে এখানে আমার এম ক্রস এন সংখ্যক এলিমেন্ট থাকতো না, কার্টেসিয়ান প্রোডাক্টটা তো গুণ হয়ে যায়, এতগুলো এলিমেন্ট থাকতো, বোঝা গেল। বলছে এখান থেকে এ থেকে বি এর মধ্যে কতগুলো রিলেশন বানানো যাবে, তাহলে নাম্বার অফ রিলেশনটা কি, নাম্বার অফ রিলেশন হচ্ছে এর সাবসেট সংখ্যা, তাহলে এর সাবসেট সংখ্যা কত, 2 টু দি পাওয়ার এইটা, তাহলে এম ক্রস এন মানে এম এন, এইটা হচ্ছে আমার উত্তর, বোঝা গেল। রিলেশনের ক্লাসগুলো যদি দেখে থাকো তাহলে এগুলো একদম ছোটো বাচ্চার জিনিস মনে হবে,
প্রথমে কি করি আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট বের করি, কার্টেসিয়ান প্রোডাক্ট বের করে নিয়ে দেখি কতগুলো এলিমেন্ট গুনে নিচ্ছি, সেখান থেকে সাবসেট বের করার চেষ্টা করি। ধরো এখানে 10টা এলিমেন্ট আছে, তাহলে আমার সাবসেটগুলো কতগুলো হবে, 2 টু দি পাওয়ার 10। আমরা তো জানি সেট থেকে এটা জানি। চলো নেক্সট, তাহলে অপশন নাম্বার ডি হলো এটা। নেক্সট পরেরটা, ডোমেন রেঞ্জ। দেখো যদি কোনো রিলেশন দেওয়া থাকে, ঠিক আছে, দেখা গেলো অলরেডি কোনো রিলেশন দেওয়াই আছে প্রদত্ত, তাহলে সেই ক্ষেত্রে দেখো যেরকম আর একটা রিলেশন দেওয়া আছে, তাহলে তার ডোমেন কী হবে, ডোমেন শুধু এই যে কার্টেসিয়ান প্রোডাক্টের যে প্রথম এলিমেন্টগুলো আছে সেই প্রথম এলিমেন্টগুলো নিয়ে নিলে আমাদের ডোমেন হয়ে গেল। ঠিক আছে, তাহলে ডোমেন অফ আর, ডিওএম অফ আর, ডোমেন অফ আর কী হবে, দেখো 3, পরেরটা কত 3 হয় না, 3,3 হবে না, কারণ ডোমেনটাও একটা সেট, আর সেটের রিপিটেড এলিমেন্ট হয় না, তাহলে 3 একবার লিখেছি এনাফ। তারপর কত 4 দুবার আছে, তার মানে একবার লিখলেই যথেষ্ট। 5, তারপরটা 6, ব্যাস যথেষ্ট। ঠিক আছে, তারপরে 2-এর যে আনসারটা, এই আনসারটা কিন্তু এটাই হবে। আমরা দেখি কত নম্বর, 2, 4, 3, 4, 5, 6, 3, 4, 5, 6, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। 3-এর অঙ্কটা, 3-এর অঙ্কটাতে কী বলেছে যে পাল্লা বের করো, এটারই রেঞ্জ বের করতে বলেছে। তাহলে রেঞ্জ অফ আর, পাল্লা বের করতে বলেছে। পাল্লা কত হবে, সেকেন্ড পদগুলো পাল্লা হবে, যেরকম 9, 12, 8, তারপর কত 12, 10, 12। তাহলে কী কী আছে লিখি, 9, 12, তারপর 8, 12 আর লেখা যাবে না, 12 একবার লিখে ফেলেছি, 10, 12 আর লেখা যাবে না, একবার লিখে ফেলেছি, ব্যাস হলো। ঠিক আছে, তাহলে 9, 12, 8 আর 10 এগুলো যেখানে আছে। আচ্ছা সামনে পেছনে থাকতে পারে, যেরকম অপশন নাম্বার বি হচ্ছে আমার সঠিক উত্তর। কি আছে, 8, 9, 10, 12, এটা সিরিয়ালি লিখেছে, কোনো ব্যাপার না, সেটের সামনে পেছনে লেখা কোনো কিছু ম্যাটার করে না, এগুলো আমরা লিখতে পারি, তাই না। চলো নেক্সট, পরে পরে যে বাকিগুলো আছে, বাকিগুলো দেখি কি বলেছে। 4 নম্বরটা, জাস্ট 1 মিনিট, কি বলেছে, এ এর ওপরে একটা সেট আর দেওয়া আছে, আর এই সেটটা কীভাবে বলেনি, সেটটা বলেছে এদের রুলস অনুযায়ী, এই একটা রুলস বলে দিয়েছে, এই রুল অনুযায়ী আমাকে সেটটা সাজাতে হবে। সেটা কি, y ইকুয়ালস টু 3x। ওয়াই এক্স কি, দেখো এক্স কমা ওয়াই হয়, এক্স হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, ওয়াই হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, মানে সেকেন্ড এলিমেন্টটা ফার্স্ট এলিমেন্টের 3 গুণ, এটাই বলেছে। তাহলে এরকম যেই অপশানটা ঠিক হবে সেটাই আবার কিন্তু সঠিক উত্তর। এখানে অপশান টেস্টের মধ্যে উত্তর হয়ে যাবে সেকেন্ড এলিমেন্টটা দ্বিগুণ হবে প্রথম এলিমেন্টের, প্রত্যেকটার ক্ষেত্রে যতগুলো এলিমেন্ট থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে সেকেন্ড এলিমেন্টটা দ্বিগুণ হবে প্রথম এলিমেন্টের ক্ষেত্রে। আমরা অপশান টেস্ট করেই বের করে নেবো। ঠিক আছে, প্রথমটা দেখি, প্রথম এলিমেন্ট 1, পরেরটা কি, এটা কি সেকেন্ড এলিমেন্টটা কি প্রথমটা দ্বিগুণ, না, প্রথমটা সেকেন্ডটা 3 গুণ, এটা ঠিক আছে, তার মানে অপশান নাম্বার এটা তো হবে না। বি নম্বর 1, 3 এটাও আছে, দেখো ফার্স্ট এলিমেন্ট সেকেন্ডটার 3 গুণ, কিন্তু না, সেকেন্ড এলিমেন্টটা ফার্স্টটার 3 গুণ হতে হবে, তাহলে এটাও না, পরেরটাও না, তাহলে অপশান কি হলো, এদের মধ্যে কোনোটিই নয়, কোনোটাই ঠিক উত্তর না। ঠিক আছে, পরেরটা দেখি, এ থেকে বি সেটের উপর একটা রিলেশন সম্বন্ধ তৈরি করা আছে। ঠিক আছে, দেখো তাহলে এ থেকে বি সেটের উপর, মানে এ আর বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট ছিল আগে, এ আর বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট আমি অনেক কিছু বের করেছিলাম, ধরো ডট 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 করে যাই বের করি না কেন, এটাই তো ছিল। এ থেকে বি এর উপর রিলেশন বলেছে, তাহলে এই কার্টেসিয়ান প্রোডাক্ট, এই কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে এখান থেকে একটা সাবসেট বের করেছিলাম যেটার নাম হচ্ছে আর, তার মানে এই যে এ ক্রস বি এর সাবসেট কিন্তু আর, এটাই নিয়ম, বোঝা গেল। তাহলে আমার যেই অপশানের মধ্যে দেওয়া আছে তার মানে কি, আর হলো সাবসেট, আর হলো সাবসেট কার, এ ক্রস বি এর, এটাকেই তো বলে রিলেশন। আর মানে কি, রিলেশন মানে কি, কার্টেসিয়ান প্রোডাক্টের একটা সাবসেট, কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট রিলেশন। এটার মধ্যে অপশন নাম্বার কত দেখতে পাচ্ছি আমরা, অপশন নাম্বার সিতে দেখতে পাচ্ছি এইটা। ঠিক আছে, একদম এটাই উত্তর। দেখো বি ক্রস এ হবে না কেন, কারণ বি ক্রস এ বললে বি থেকে এ সেটে বলতো, আমার বলেছে এ থেকে বি সেট, মানে এ ক্রস বি হতে হবে। ক্লিয়ার, পরেরটা 6 নম্বর, এগুলো মুছিয়ে দাঁড়াও। পরে 6 নম্বর কি বলেছে, 6 নম্বর বলেছে যে আমার এ সেটের মধ্যে এলিমেন্টগুলো আছে, এটা মোট কতগুলো রিলেশন হবে, এ সেটের উপর কতগুলো রিলেশন হবে। আমি একটু লিখি, দেখো 7 নম্বরটা, এ সেটের মধ্যে 3খানা এলিমেন্ট আছে, তাই না, 1, 2, 3। আমার এ সেটের মধ্যে থেকে এ সেটের উপরে রিলেশন বের করতে বলেছে, অন্য কোনো সেট দেওয়া নেই, তার মানে আমার এ ক্রস এ বের করতে হবে কিন্তু। তাহলে এ ক্রস এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, 3 ছিল, 3 × 3 মানে 9খানা এলিমেন্ট থাকবে এ ক্রস এর মধ্যে। এবার এর সাবসেট বের করতে গেলে কী হবে, 2 টু দি পাওয়ার 9, ব্যাস এটাই তো হয়ে গেল, 2 টু দি পাওয়ার পদ সংখ্যা, এটাই তো সাবসেট। তাহলে 2 টু দি পাওয়ার 9 ইজ দ্য কারেক্ট আনসার, যেটা হচ্ছে অপশন নাম্বার এতে আছে, 6-এর এ, সরি 7 না, এটা 6। ঠিক আছে, 7 না 6। পরে 7 নম্বরটা দেখো, এ সেটের মধ্যে এলিমেন্ট আছে কতগুলো, 1, 2, 3 মানে 3খানা এলিমেন্ট। বি সেটের মধ্যে এলিমেন্ট আছে কতগুলো, 4 আর 5। তাহলে এ ক্রস বি এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, এ ক্রস বি এর মধ্যে 3 দুগুণে 6, 6খানা এলিমেন্ট থাকবে। তাহলে যদি এ ক্রস বি এর যদি সাবসেট বের করো, রিলেশন বের করতে চাও, তাহলে কতগুলো হবে, 2 টু দি পাওয়ার 6 ইজ দ্য কারেক্ট আনসার। 2 টু দি পাওয়ার 6 কোথায় আছে, অপশন নাম্বার ডি তে, তাহলে ডি হলো কারেক্ট আনসার। কত সোজা, কত সোজা। 8 নম্বর অঙ্কটা পড়ো, একটু আলাদা আলাদা মনে হবে।
চলো পড়ি কি বলেছে। আচ্ছা আমি না বুঝলে হয়, কোথায় গেল, কি বলেছে, আর একটা রিলেশন দেওয়া আছে। দেখো প্রথমে এ দেওয়া ছিল, বলছে এ থেকে শুরু করে এর থেকে সেটটা থেকে আর রিলেশন বানানো হয়েছে, রিলেশনটা দিয়েছে ওরা, অসুবিধা নেই, রিলেশনটা দিয়েছে। তাহলে বলছে এ এর মধ্যে কোনটা ঠিক চারটার মধ্যে, আর বি এর মধ্যে কোনটা ঠিক, ঠিক আছে। দেখো কি বলেছে, এ এর মধ্যে বলেছে সবার প্রথমে অপশন টেস্ট করবো, 3 রিলেটেড টু 2, মানে 3,2, এটা মানে হচ্ছে এই যে দেখো প্রথমটা এটুকু মানে হচ্ছে 3,2 রিলেশনের মধ্যে আছে, আছে কোথাও, কোথাও নেই, এটা হবে না। তারপর পরেরটা বলছে 4 রিলেশনের মধ্যে নেই, এটা দেখো আর লেখে কেটে দিয়েছে, মানে রিলেশনটা লেখে কেটে দিয়েছে 1, তার মানে 4,1 রিলেশনে নেই, কিন্তু দেখো 4,1 তো আছে, তার মানে এটা অপশনে ভুল। অপশন সি 1,3 রিলেশনের মধ্যে থাকবে, দেখো 1 আর 3 মানে 1,3 রিলেশনের মধ্যে আছে, আছে দেখো উপরে, না কোথাও নেই, কোনো দেখছি না। পরেরটা কথা দিয়েছে 2,4 রিলেশনের মধ্যে আছে, 2,4 দেখতে পাচ্ছি, একদম দেখতে পাচ্ছি, এই যে দেখো অপশনটা, তার মানে ডি নাম্বার অপশনটা ঠিক, তাহলে এর ডি নাম্বার অপশনটা ঠিক, ঠিক আছে। বি এর দেখো বি এর কী দেওয়া আছে, প্রথমে 2 আর 1 রিলেশনের মধ্যে নেই, 2,1 রিলেশনের মধ্যে নেই, এই তো আছে দেখতে পাচ্ছি, তাহলে এটা হবে না অপশনটা এ। বি নম্বরটা 3,2 রিলেশনের মধ্যে আছে, দেখো 3,2 কোথাও, একদম নেই, 3,2 কোথাও দেখতে পাচ্ছি না। 1,4 রিলেশনের মধ্যে নেই, 1,4 রিলেশনের মধ্যে নেই, হ্যাঁ কই দেখতে পাচ্ছি 1,4 কে তো দেখতে পাচ্ছি না, তাহলে এটা ঠিক উত্তর একদম, 1,4 রিলেশনে নেই। ডি নাম্বার অপশন 4,3 রিলেশনে আছে, 4,3 কোথাও দেখতে পাচ্ছি না, তো অপশন হবে না। ক্লিয়ার, এই তো হলো, এগুলোই হচ্ছে এত সোজা সোজা আমাদের কোশ্চেন। এবার এই কোশ্চেনগুলোকে আরেকবার রিভিশন করে নেবো, কিসের মাধ্যমে, সাতরা প্রকাশনীর যে বইটা আছে সেই বইয়ের সলিউশনের মাধ্যমে সেই বইটা করবো, তাহলে আরেকবার আমাদের এমসিকিউ কিন্তু রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করি সাতটার এমসিকিউগুলো। দেখো কী দেওয়া আছে, যেগুলো করলাম দেখো প্রত্যেকটা বই কম বেশি একই টাইপের থাকে, কিছু কিছু আলাদা আলাদা থাকে, সেগুলোর জন্য এই দুটো বই করানো হচ্ছে। এই দুটো বই করলে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না, একদমই থাকার কথা। দেখো এ বি দিয়েছে, এ থেকে বিতে সম্বন্ধ রিলেশনটা দেওয়া আছে, ডোমেন কি বলেছে, দেখো কোনো যদি রিলেশন দেওয়া থাকে তাহলে ডোমেন বের করার সময় ফার্স্ট পদগুলো, মানে এইখানে 1 1 দেখো, ঠিক আছে, ফার্স্ট পদগুলো নিয়ে নাও, ওগুলো ডোমেন হয়ে গেছে। এই যে প্রত্যেকটা অর্ডার পেয়ারের ফার্স্ট পদগুলো, এগুলোই হচ্ছে ডোমেন। তার মানে আমাদের উত্তরটা কত হবে, 1 1 তো রিপিট হবে না, 3 আর 4, 1 আর 3 আর 4, এটাই উত্তর হবে, অপশন নাম্বার বি। রেঞ্জ, রেঞ্জ মানে কি, রেঞ্জ হচ্ছে সেকেন্ড পদগুলো, সেকেন্ড এলিমেন্টগুলো, সেকেন্ড কোনটা 2 4 6 8, তাহলে যেখানে 2 4 6 8 আছে সেটাই উত্তর, অপশন নাম্বার ডি। অঙ্ক করতেও হচ্ছে না, ডাইরেক্ট হয়ে যাচ্ছে, তাই না। 3 নাম্বারটা করতে হবে, চলো দেখি 3 নাম্বারটা করতে হবে, এটা একটু আলাদা টাইপের দিয়েছে। কি বলেছে, আর একটা রিলেশন বলেছে, রিলেশনের অর্ডার পেয়ারগুলো লেখেনি, এর একটা দেখো সেট বিল্ডার আকার যেটা সেই আকারে দিয়ে দিয়েছে, বলছে এক্স কমা 1/x হবে, ঠিক আছে, সাচ দ্যাট কি 0 লেস দেন এক্স লেস দেন 6 অখণ্ড সংখ্যা এক্স একটা, তাহলে অখণ্ড সংখ্যা কি কোথা থেকে শুরু হবে, অখণ্ড সংখ্যা কিন্তু দেখো হিসাবে ভুল করেছে, এখানে অখণ্ড সংখ্যা লেখা উচিত না, 0 ও সরি ঠিকই আছে, না 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 ইকুয়াল টু দেয়নি, ঠিক আছে, তাহলে অখণ্ড সংখ্যার হিসাবে কি 0 থেকে শুরু হবে 6 পর্যন্ত শেষ হবে, কিন্তু 0 নেওয়া যাবে না, তাহলে এক্স ইকুয়াল টু কত কত হয় দেখ, এক্স ইকুয়াল টু হলো 1 2 3 4 আর 5, দেখো এই পদগুলোই কিন্তু বসানো যাবে, ঠিক আছে। কি বলেছে, এক্স বলেছে অখণ্ড সংখ্যা 0 থেকে বড় আর 6 থেকে ছোট, তার মানে পারফেক্ট দেওয়া আছে 1 থেকে 5 পর্যন্ত, তাহলে রিলেশনটা কী হবে দেখো, আমি যদি 1 বসিয়ে দিই তাহলে অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্টটা কত হবে 1,1/1, এটা হয়ে গেল। 2 বসিয়ে দিলে 2,1/2, 3 বসিয়ে দিলে 3,1/3, ওইভাবেই দেওয়া আছে। 4 বসিয়ে দিলে 4,1/4, শুধু এক্সের জায়গায় বসে দাও। 5 পরে বসাবো 5,1/5, ব্যাস এই পদগুলো কিন্তু বেরিয়ে গেল, ঠিক আছে। এবার যা বের করতে বলেছে বের করে নেবো। কী বলেছে, ডোমেনটা কত দেখো, ডোমেনে কত, ফার্স্ট পদগুলো ডোমেন 1 2 3 4 অ্যান্ড 5, দেখো এটাই ডোমেন বেরিয়ে গেলো, 1 2 3 4 5, যেখানে উত্তর সেটাই হচ্ছে অপশন নাম্বার সি, ঠিক আছে, এই যে হলো অপশন নাম্বার সি। আশা করি বোঝা গেল, ক্লিয়ার। পরেরটা 4 নম্বর, দেখো আর ইনভার্স বের করতে বলেছে, আমরা আগেও জানি যে কোনো রিলেশন দেওয়া আছে আর আর ইনভার্স বের করতে বলেছে, কিচ্ছু না, প্রত্যেকটাকে উল্টে দাও, খালি কত হয়ে যাবে দেখো, 1,6টা 6,1 হয়ে যাবে, ঠিক আছে। পরেরটা 4,3, তারপর এটা 2,5, অপশন নাম্বার বি দেখতে পাচ্ছি পরিষ্কার এটাই দেওয়া আছে, ঠিক আছে, একদম দেখো প্রত্যেকটাই উল্টে উল্টে দাও, তাহলে হয়ে গেল আর ইনভার্স, তাহলে হয়ে গেল। নেক্সট পরেরটা 5 নম্বরটা আমি একটু করি, এটা মুছে দিই, হ্যাঁ দেখি কি বলেছে। ব্যাস, নাম্বার 5, আর হচ্ছে যদি আচ্ছা আর ইনভার্স কত, তো আমি আর ইনভার্স বের করে নিই 5 নম্বরটা, ঠিক আছে। দেখো আর ইনভার্সে কী বলেছে 1 5, সরি উল্টে দেবো, উল্টাচ্ছি না আমি, ডাইরেক্ট লিখে দিচ্ছি, 5কে উল্টে দিলে কত হবে 5,1, 5,1 6,2, তারপর কত, এটা 6 ছিল,
4,3, 4,3, পরেরটা 6,3, ব্যাস এটাই তো, তাই না? 5,1, 6,2, 4,3, 6,3, ওকে। এখানে বলেছে এবার আর ইনভার্সের ডোমেন বের করো, তাহলে ডোমেন অফ আর ইনভার্স বের করেছি। ডোমেন মানে ফার্স্ট পদগুলো, যেমনি 5, 6, 4, দ্বিতীয়বার আর 6 লিখবো না, একবার তো লিখে ফেলেছি। তার মানে 4, 5, 6, এইটা 4, 5, 6 যেটা অপশন, সেটা হচ্ছে অপশন নাম্বার বি, এটাই ঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। রেঞ্জ অফ আর ইনভার্স, রেঞ্জ অফ আর ইনভার্স তার মানে দেখো সিম্পলি বলতে গেলে কি, যেটা ডোমেন, আর এর যেটা ডোমেন ওটা আর ইনভার্সের রেঞ্জ, তাহলে ডোমেনটা বললেই হয়ে যায়। ঠিক আছে, মানে উল্টে দিলে তো প্রথমটা শেষেরটা প্রথমে চলে আসবে। তার মানে এখানে কত নম্বর উত্তর হবে দেখো, দেখো কত, তার মানে আর ইনভার্সের রেঞ্জ মানে কি, আর এর ডোমেন মানে 1, 3, 2, 1, 2 আর 3, এটাই উত্তর হবে। আমি আর লিখছি না, ডাইরেক্ট করে দিলাম, তাহলে তোরা করবে। আর ইনভার্স বের করবে, উল্টে দেবে, তারপর দেখবে ওখান থেকে রেঞ্জ বের করে দেবে। রেঞ্জ মানে কি, দ্বিতীয়গুলো, আর ডোমেন মানে প্রথমগুলো, ব্যাস। দেখো পরেরটা, এ 3টা পদ আছে, বি এর মধ্যে 2টো পদ আছে, তার মানে এ থেকে বি এ কতগুলো সম্বন্ধ, দেখো এ ক্রস বিতে কতগুলো পদ থাকবে সেটা হচ্ছে কথা, কতগুলো, 2 আর 3, 6টা। তাহলে 2 টু দি পাওয়ার 6 হচ্ছে আমার আনসার। 2 টু দি পাওয়ার 6 মানে কত, 2 এর পাওয়ারে 6 হলো হয় 64, তাহলে 64 আনসার। পরেরটা, এর মধ্যে কতগুলো পদ আছে, 4টা, তাহলে এর মধ্যে দেখো এর মধ্যে 4টা, তার মানে এ ক্রস এর মধ্যে কত, এ ক্রস এর মধ্যে আছে 16টা, তাহলে পদ সংখ্যা কত হবে, 2 টু দি পাওয়ার 16, 2 টু দি পাওয়ার 16 কত নম্বর, অপশন নাম্বার সি। ক্লিয়ার, নেক্সট পরেরটা। আচ্ছা, এইভাবে এই 9 নম্বরের মতো অঙ্ক করলাম, একবারে হয়ে যাবে। দেখো 9 নম্বরের মতো আমি এখানে লিখছি, কি বলেছে, রিলেশনটা এমনভাবে বলেছে, দেখো এ রিলেশনটা বলেছে 1, 3 আর 7, সরি 3, 5 আর 7, আরেকবার লিখি পরিষ্কার করে, 3, 5 অ্যান্ড 7, ঠিক আছে। আচ্ছা, ব্যাপারটা কি, 3, 5 আর 7 এর মধ্যে রিলেশনটা এইভাবে বলেছে, বলছে রিলেশন এইভাবে তৈরি করবে এ ক্রস বি এর মধ্যে, যেন প্রথম পদ আর দ্বিতীয় পদ যোগ করে অযুগ্ম হয়, মানে বিজোড় সংখ্যা হয় যোগ করে। আচ্ছা দেখো কি, যে কোনো দুটো পদ যোগ করো তো দেখি বিজোড় হয় কিনা, যদি বিজোড় হয় তাহলে সেটার মধ্যে রিলেশন তৈরি করতে পারবে। 3 আর 5 যোগ করো 8 হয়, 5 আর 7 যোগ করো 12 হয়, 3 আর 7 যোগ করো কত হয়ে যায়, 10 হয়ে যাচ্ছে, সম্ভবই না। দুটো বিজোড়, প্রত্যেকটাই বিজোড় সংখ্যা, দুটো বিজোড় সংখ্যা যোগ করলে জোড় সংখ্যা হয়, তাহলে এটা কোনোদিনও পসিবল না যে এ প্লাস বি মানে যোগ করবো আর অযুগ্ম হয়ে যাবে। তার মানে এ প্লাস বি এর যে রিলেশনটা, এ প্লাস বি এর যে সম্বন্ধটা, এ প্লাস বি এর যে একটা রিলেশন বলেছে যে যোগ করলে অযুগ্ম হবে, এরকম রিলেশন সম্ভবই না। তার মানে কোন রিলেশন তৈরি হবে, আর মানে কোনো রিলেশনই তৈরি হবে না, ফাই হবে উত্তর। তার মানে অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি, অপশন নাম্বার বি হচ্ছে উত্তর, যেখানে ফাই দেওয়া আছে। ক্লিয়ার, 10 নম্বর, 10 নম্বরটা করি। আচ্ছা, 10 নম্বরটা কি বলেছে, অভেদ সম্বন্ধ, অভেদ মানে আইডেন্টিটি বলেছে, ঠিক আছে। দেখো এ বলেছে কি, অভেদটা আমি একটু বলে দিই, এ ক্রস বি ক্রস সি, তার মানে রিলেশন যদি বের করতে হয় অভেদ, তার মানে এ ক্রস এ, এ কমা এ, বি কমা বি, সি কমা সি, ব্যাস যতগুলো আছে সবগুলো নিয়ে নেবে, তাহলে এটাকেই আইডেন্টিটি বলে। তাহলে আইডেন্টিটি হচ্ছে কোনটা, এ কমা এ, বি কমা বি, সি কমা সি, অপশন নাম্বার সি। ক্লিয়ার, চলো লেভেল 2 এরগুলো করি। এটা হচ্ছে লেভেল 2 এর, এগুলো এর আগে যতগুলো ছিল লেভেল 1 এর ছিল। দেখো 1 নম্বর যেটা অপশন, সেটা এখনই করলাম, কি করলাম, কি বলেছে 1 নম্বরটা, বলেছে রিলেশন তারাই তৈরি করতে পারবে, এ আর বি দুজনে যদি রিলেশন তৈরি করতে পারে, তার শর্ত হচ্ছে দুজনকে যোগ করে 6 হতে হবে। তাহলে এ কত বি কত, বা এর মধ্যে কোনটা থাকবে, তার মানে এমন পদ থাকবে এ আর বি যেন যোগ করে 6 হয়, মানে এই যে জোড়াটা আছে এ ক্রস বি এর, যাই হবে না কোনো, যোগ করে 6 হবে। কিন্তু এ আর বি কি বলেছে, দেখো এ আর বি বলছে যদি এন বলেছে না, সেট অফ ন্যাচারাল নাম্বার, এ আর বি আসে থেকে সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে। এই দেখো জাস্ট 1 মিনিট, এই দেখো প্রথমে বলেছে এন যদি আর এর উপর সম্বন্ধ, মানে সেট অফ ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে জিরো থাকা যাবে না, মাইনাস থাকা যাবে না পদে, আর ভগ্নাংশ থাকা যাবে না। তার মানে যার মধ্যে জিরো আছে, ভগ্নাংশ আছে, মাইনাস আছে, সব বাদ। দেখো এই দুটো যোগ করে কি 6 হবে, 6 হবে, কিন্তু এর মধ্যে মাইনাস আছে, উত্তর হবে না। এই দুটো যোগ করে 6 হবে, অপশন নাম্বার বিতে একদম হবে, কিন্তু জিরো আছে, একদম সম্ভব না, ন্যাচারাল নাম্বার বলেছে। পরের দুটো যোগ করে 6 হতে পারে, নাও পারে, হতে পারে, হবে, একদম হবে ভগ্নাংশ, কিন্তু এটা ভগ্নাংশ আছে, এটা ন্যাচারাল নাম্বার না। পরের দুটো 2 আর 4 যোগ করলে 6 হবে, এবং এটা ন্যাচারাল নাম্বার, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, পরেরটা দেখো 2 নম্বরটা, 2 নম্বরটা করি কি, আর দেওয়া আছে সম্বন্ধ হলে আর এর ক্ষেত্র, ক্ষেত্র মানে সেকেন্ড এলিমেন্টটা, সেকেন্ডে কে কে আছে, দেখো 1 আছে, দ্বিতীয়টাতে 1 আছে, দ্বিতীয়টাতে 1 আছে, তারপরটাতে 1 আছে, তারপরে 1 আছে, 1 আছে, 1 একটা মাত্র পদ, সেটা হচ্ছে 1, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। হলো, আর পরেরটা প্রথমটা দেখি, ও ভুল করে দিলাম নাকি, এক সেকেন্ড, পাল্লাটা বলে ফেললাম, ক্ষেত্র বলছি তো, আর এর ক্ষেত্র মানে ডোমেন,
আমি পাল্লা বলে ফেলেছি না। দেখো ক্ষেত্রে কত আছে 2, 5, 8, 11, 14, 17, 2, 5, 8, 11, 14, 17, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ওটা ভুল হয়ে গেছিলো, ঠিক আছে। 3 নম্বরটা দেখো, বলেছে এর পাল্লা কত হবে, পাল্লা কত হবে, এই যে দেখো 4, পাল্লা মানে সেকেন্ডটা 4, 6, 9, 4, 6, 4, 5, দেখো 4 হবে, তো কী কী হবে দেখো আমি এখানে লিখি, এখানে হচ্ছে 4, 6, 9, 4, 6, 4, 6, ব্যাস এটাই হবে 4, 6, 9, আর তো কিছু নেই, 4, 6, 9, ব্যাস অপশন নাম্বার বি গেল। পরেরটা 4 নম্বরটা, 4 নম্বর মতো এখনই করলাম একটা, কি বলেছে আমি একটু লিখি রিলেশনটা, এটা মুছে দিয়ে। দেখো 4 নম্বরটা কী বলেছে লিখি, 4 নম্বরটা হচ্ছে আর একটা রিলেশন তৈরি করবে এক্স কমা ওয়াই দিয়ে, প্রথম পদ আর দ্বিতীয় পদ এমনভাবে হবে যেন প্রথম পদ হবে দ্বিতীয় পদের দ্বিগুণ, মানে প্রথমটাই ডবল হবে দ্বিতীয়টা অর্ধেক হবে, ঠিক আছে, প্রথম পদটা দ্বিগুণ হবে। তাহলে এরকম যদি কিছু পাই যেটা প্রথম পদ দ্বিগুণ, সেটাই আমার কিন্তু উত্তর হয়ে যাবে। আমরা কি এরকম দেখতে পাচ্ছি, আমরা অপশন টেস্ট করবো ডাইরেক্ট, যে 1, 2 এটা প্রথমটা দ্বিগুণ না, তাহলে এটা হবে না, প্রত্যেকটা প্রথমটা দ্বিগুণ হবে। দেখো এটা হ্যাঁ দ্বিগুণ আছে, 4, 2 এর দ্বিগুণ আছে, একদম দ্বিগুণ আছে, আর এই যে 4, 6 যেগুলো আছে এগুলো প্রত্যেকটা এর মধ্যেকারই অংশ আছে, ঠিক আছে, ব্যাস যথেষ্ট। পরেরটা দেখি 2, 4, 3, 6, 4, 10, 5, 10, দেখো এগুলোও প্রত্যেকটা আছে, কিন্তু এখানে 5 আর 10 আছে, 10 কি ছিল এখানে, একদম ছিল না। দেখো 12 কি ছিল এখানে, অরিজিনাল সেটের মধ্যে তো ছিলই না, আসলো কোত্থেকে, তাহলে এটা ভুল উত্তর, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, অথবা তুমি বের করতে পারবে, এখানে অসুবিধা নেই। চলো অপশন নাম্বার অঙ্ক নাম্বার 5, এটা একটু আগেই করলাম আমরা, আবার করি। কি বলেছে, আর থেকে এ থেকে বি সেটের, দেখো এ থেকে বি সেটের মধ্যে রিলেশন তৈরি করেছে, তার মানে এ ক্রস বি হবে, এ ক্রস বি এর মধ্যে যারা যারা থাকবে সেখান থেকে আমাকে কিছু কিছু তুলতে হবে এলিমেন্ট, আর এখান থেকে আর বের হবে, মানে এর সাবসেটকে আমরা রিলেশন বলি, তাহলে রিলেশন ইজ দ্য সাবসেট অফ এ ক্রস বি, যেখানে এইটা থাকবে সেখানে উত্তর, ঠিক আছে, এই টাইপের অঙ্ক আসতে পারে তোমাদের। রিলেশন ইজ দ্য সাবসেট অফ এ ক্রস বি, অপশন নাম্বার বি। পরেরটা 6, কি বলেছে, এ আর বি দুটো বলেছে আলাদা আলাদা, বলছে এ নিম্নলিখিতগুলির মধ্যে যেটি এ থেকে বিতে সম্বন্ধ, বলছে এই যে রিলেশনগুলো আছে R1 R2 এর মধ্যে কোন রিলেশনটা ওই এ ক্রস বি এর মধ্যে থাকবে, ঠিক আছে, এ থেকে বি এর মধ্যে সম্বন্ধ মানে কি এ ক্রস বি এর মধ্যে থাকবে, এ ক্রস বি এর মধ্যে থাকা মানে কি প্রথম এলিমেন্টটা প্রথমটাতে থাকবে, দেখো এ ক্রস বি এরকম যদি পদগুলো হয়, প্রথমটা প্রথমটার মধ্যে থাকবে, দ্বিতীয়টা দ্বিতীয়টার থেকে আসবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, এক্স কমা ওয়াই লিখে এখানে, তাহলে প্রথম এলিমেন্টটা, তার মানে প্রথমে যেগুলো আছে সেগুলো সব প্রথমটা থেকে, A 1, 2, 3, 4 এর মধ্যে কিছু না কিছু হবে। দেখো প্রথমটা এখানে কি বলেছে, দ্বিতীয় এলিমেন্ট থেকে চলে এসছে, এটা একদম সম্ভব না, সম্ভব কি দেখো এ তো হচ্ছে প্রথমে দ্বিতীয়টা থাকা যাবে না, দ্বিতীয় সেট থেকে থাকা যাবে না, প্রথমে প্রথম সেট থেকে থাকতে হবে। 1, 2, 3, 4 দেখো 1 একদম প্রথমটার এখানে 1 আছে, পরেরটার এখানে 1 আছে, পরেরটার এখানে 2 আছে, পারফেক্ট, ঠিক আছে। পরেরটা কি আছে দেখো এ আছে, দেখো এ চলে এসছে এখানে, হবে না। ডি নাম্বারটাতে দেখো 1, 2, 3, ডি, আচ্ছা এটাও তো হবে, দেখো দেখো, তো প্রথমটা গেল, দ্বিতীয়টা দেখি, তাহলে বি আর ডি হতে পারে। আচ্ছা দ্বিতীয়টা কী হবে, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয়টার থেকে আসবে, দ্বিতীয় সেট মানে এবিসি, তাহলে এবিসি এর মধ্যে কিছু থাকবে, এই দেখো এ বি সি, এ বি সি ডি, ও দেখো দুটোই তো ঠিক হচ্ছে না, জাস্ট 1 মিনিট, A1, 2B, 3C, ও হো ডি নাম্বার অপশনটা হবে না, কারণ এখানে ডি দিয়েছে দেখো এক্সট্রা, না হলে বলি যায় দুটো কী করে ঠিক উত্তর হলো, ডি নাম্বারে ডি একটা দিয়েছে আর ডি ছিল না দ্বিতীয়টাতে, তাহলে অপশন নাম্বার বি কিন্তু ঠিক উত্তর, ঠিক আছে। পরেরটা দেখো 7, 7 কি বলেছে, এ আর বি এর মধ্যে কোনগুলি সূচিত করে না, এ আর বি দেওয়া আছে, বলছে এর মধ্যে কোনটি সূচিত করে না, তার মানে দেখো এ বি সি ডি প্রথমে থাকবে, 1, 2, 3 পরেরটাতে থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। দেখো এ 1, 2, 3, ঠিক আছে, এটা সূচিত করে, এটা ঠিক আছে, প্রথমটাতেই আছে, দ্বিতীয়টাতেই আছে। এ বি সি দেখো এইটা দ্বিতীয়টাতে, কিন্তু এইটা একদম ভুল, মানে এটা আমার উল্টো বলেছে, এটা দিব না। দেখো বি নম্বরটা কিন্তু সূচিত করে না, কেন দেখো এ বি 3, প্রথমটাতে 3 থাকা যাবে না, দেখো প্রথম আছে কি এ সেটটার মধ্যে 1 এবিসিডি আছে, এবিসিডির মধ্যে কেউ না কেউ থাকতে হবে প্রথমটাতে, আর দ্বিতীয়টাতে দেখো এ সেটের মধ্যে আছে এ বি সি ডি, আর বি সেটের মধ্যে আছে 1, 2, 3, তার মানে এই যে এটা আছে ফার্স্টে সবসময় এবিসিডির মধ্যে কেউ না কেউ থাকবে, এখানে এবিসিডির মধ্যে কেউ থাকবে, আর এখানে কিন্তু আমার কি থাকবে, এই যে 1, 2, 3 এর মধ্যে কেউ থাকবে, তো আমরা বি নম্বরটা দেখতে পাচ্ছি, আমাদের এটা একদম সূচিত করছে না, এটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে। চলো নেক্সট 8 নম্বর,
দেখো পরে কি বলেছে 8 নম্বরটা। 8 নম্বর হচ্ছে পি অফ এ পি অফ বি। আচ্ছা, এ সেটের মধ্যে কতগুলো পদ আছে? পি সংখ্যক। বি সেটের মধ্যে কতগুলো আছে? কিউ সংখ্যক। তাহলে এ ক্রস বি এর মধ্যে কতগুলো থাকবে? এ ক্রস বি এর মধ্যে থাকবে পি ক্রস কিউ সংখ্যক এলিমেন্ট। তাহলে এর যে সাবসেট বের করি বা রিলেশন বের করি, তাহলে এর সাবসেট হবে তাহলে টু টু দি পাওয়ার পি ক্রস কিউ মানে পি কিউ হবে। টু টু দি পাওয়ার পি কিউ যেখানে, সেটাই আমার উত্তর। অপশন নাম্বার এ এর মধ্যে এই জিনিসটা দেওয়া আছে, টু টু দি পাওয়ার পি কিউ। ঠিক আছে, পরেরটা করো। দেখো এটা 2020-তে এসেছিলো 11-এ। পরেরটা এটা 19 এসেছিলো 2000, এটা এখন যেটা করছি। কি বলেছে পরেরটাতে? এ এর মধ্যে কতগুলো আছে? 9 নম্বরটা এটা না। এ এর মধ্যে আছে 3খানা এলিমেন্ট, বি এর মধ্যে কতগুলো আছে? 2খানা এলিমেন্ট। তাহলে এ থেকে বি এর মধ্যে কতগুলো রিলেশন হবে? তাহলে এ ক্রস বি এর মধ্যে কতগুলো হবে? 3 2 6খানা রিলেশন। তাহলে এর সাবসেট তৈরি করলে টু টু দি পাওয়ার 6, ব্যাস এটা উত্তর হবে টু টু দি পাওয়ার 6, অপশন নাম্বার সি। নেক্সট পরেরটা কি বলেছে? 10-এর এ এর মধ্যে, এ হচ্ছে একটা সেট যার মধ্যে এন সংখ্যক এলিমেন্ট আছে, ঠিক আছে? তাহলে এ ক্রস এর মধ্যে কতগুলো থাকবে? এ ক্রস এর মধ্যে এন ইন্টু এন মানে এন স্কোয়ার থাকবে। তার মানে এর যদি রিলেশন বের করা যায়, বলছে এ সেটের উপর কতগুলো রিলেশন তৈরি হবে, নিজের উপরই কতগুলো রিলেশন তৈরি করবে, তার মানে এ স্কোয়ার। তার মানে টু টু দি পাওয়ার এন স্কোয়ার ইজ দ্য কারেক্ট আনসার। টু টু দি পাওয়ার এন স্কোয়ার হচ্ছে অপশন নাম্বার সিতে আছে, সি হলো ঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট পরেরটা 11 নম্বরের জন্য আমাকে বুঝতে হবে, এটা একটু বড় হবে। চলো দেখি কি বলেছে পড়ো। দুটো সেট বলেছে 11 নম্বর, এ আর বি দুটো সেট, ঠিক আছে? এ কোন পদগুলো আছে, বি এ কোন পদগুলো আছে, এগুলো দেখো একটু, তারপর বুঝতে পারবে। চলো দেখি কি বলেছে। আচ্ছা, এ হচ্ছে একটা সেট, যেই সেটের মধ্যে কে কে দেওয়া আছে, আর বি এর মধ্যে কে কে, আমরা এটাই প্রথমে লিখবো। 8-এর থেকে ছোট যুগ্ম স্বাভাবিক সংখ্যা, 8-এর থেকে ছোট যুগ্ম স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা শুরু হয় থেকে 2 থেকে, মানে 1 থেকে। তাহলে জোড় স্বাভাবিক সংখ্যা মানে 2 4 6, 8 হবে না। কেন 8 হবে না? বলছে 8-এর থেকে ছোট, ঠিক আছে? চলো পরে পরেরটা কি বলেছে? 7-এর বি সেট যেটা, সেটা বলছে 7-এর থেকে ছোট মৌলিক সংখ্যা। তো 7-এর থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটা? 1 তো না, 2 একটা মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 তো হবে না, ঠিক আছে? তাহলে এ ক্রস বি এর মধ্যে রিলেশন বের করতে চাইলে, তাহলে এ ক্রস বি এর মধ্যে কতগুলো এলিমেন্ট হবে? 3 3 9টা এলিমেন্ট হবে। তাহলে এর মধ্যে রিলেশন কতগুলো হবে? 2 টু দি পাওয়ার 9, এইটাই হবে রিলেশন। তাহলে 2 টু দি পাওয়ার 9, এক সেকেন্ড, কোথাও ভুল করলাম নাকি? ও রাইট রাইট রাইট, ঠিক আছে, আমি আগে বের করে নিই, তাহলে বুঝতে পারবে যে কোথায় ভুল করলাম। -1 দিও না, ঠিকই আছে তো, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 9 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার এ। কোথায় গেল? অপশন নাম্বার এতে আছে না? হ্যাঁ একদম ঠিক আছে। 2 টু দি পাওয়ার 9 তোমরা বের করার চেষ্টা করবে, দেখবে 2 টু দি পাওয়ার 9ই আসছে, ঠিক আছে? এই তো, আর তো নেই। হয়ে গেল টোটাল কতগুলো এমসিকিউ? 33 এমসিকিউ হলো, বোঝা গেল? তাহলে আমাদের শেষ হলো রিলেশন। আমরা সেট শেষ করেছি, রিলেশন শেষ করেছি। দেখো রেগুলার বেসিসে ক্লাস মেনটেন করে চলছে, একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করে, ঠিক আছে? তোমরা অবশ্যই এই ক্লাসগুলো রেগুলার ফলো করো। ক্লাস 11-এ আমি বলছি আমার টার্গেট হচ্ছে টিউশন না পড়েও যেন 40-এ 40 পাওয়া যায়, এই টার্গেট। এরপর ফাংশন শুরু হচ্ছে। ফাংশন খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমাদের জানতে হবে ক্লাস 12-এ, ক্লাস 11-এ, এরপর ভবিষ্যতে প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে ফাংশন। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে ফাংশন পড়ে। ক্লাস 11-এ যে কটা জিনিস পড়বে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে ফাংশন একটা জিনিস হবে, যেটা অবশ্যই তোমাদের জানতে হবে, ঠিক আছে? চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ফাংশনের থিওরি নিয়ে। আজকে আমাদের এখানেই শেষ করবো, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।